আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম বলা, তাহলে নিজের ছেলে মেয়েদেরকে সালামের আদান প্রদান এটি সুন্নাত। কিন্তু আমাদের সমাজে এমন অজ্ঞতা আছে, যত কাছের লোক তত কম সালাম, যত কাছের লোক তত কম সালাম। স্ত্রীকে হয়তো জীবনেও সালাম দেয় না। ছেলে মেয়ে বাড়িতে দিনে 17 বার হচ্ছে ঢুকছে বেরোচ্ছে, ছেলে মেয়েকেও সালাম দেয় না। অথচ এরা বেশি সালামে। সালাম মানে কি? শান্তির দোয়া। শান্তির দোয়ার হকদার গ্রামবাসী আগে না আপনার ছেলেমেয়েরা, স্ত্রী? হ্যাঁ, আচ্ছা, এমনকি লজ্জা তোমাদের বাঙালি সমাজে বাপ মাকেও সালাম দেয় না। বাপ মাকে সালাম দেয় না। আসার পরে আবু কেমন আছো, কেমন আছেন? আরে আস্তাগফিরুল্লাহ, এগুলি ইসলাম বিরোধী কাজ। আসলে সমাজের ধারাটা উল্টো দিকে চলছে। পরলোককে, বন্ধু বান্ধবকে সালাম আলাইকুম ভাই, হ্যাঁ দোস্ত সালাম আলাইকুম, ফাসেক ফাজের বেনামাজি তাকেও সালাম আলাইকুম, বিনা বিচারে সালাম পরকে, কিন্তু ঘরকে সালাম নেই। অথচ আপনার শান্তির দোয়া, সার্বিক শান্তি, রহমত, বরকতের দোয়ার হকদার যত কাছে লোক তত। আপনি যাকে যত বেশি ভালোবাসেন তার শান্তি বেশি কামনা করেন অন্তর থেকে, তো আপনার সালামের মাধ্যমে সে কামনা হইতে হবে। জি, সালাম সম্মান প্রদর্শন না। কিন্তু আমাদের সমাজে মূর্খতার কারণে সালামের দুটো দিক আছে, একটা দিক বুঝেছে, আরেকটা দিক একেবারে উপেক্ষা করেছে। ভাবে সালাম মানে সম্মান প্রদর্শন, সালাম দেওয়া মানে সম্মান প্রদর্শন করা, যার ফলে সিনিয়ররা জুনিয়রকে সালাম করে না। কিন্তু সালামকে দোয়া মনে করি, তাহলে আমি আপনাদেরকে সালাম করব, অসুবিধা নেই, তাই না? কারণ আপনাদের জন্য দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন, জবটা পাবো তখন দোয়া হইল। কিন্তু যখন আমার ব্রেনে কাজ করে বেদাতি মোল্লাদের মতো, যে সালাম করা মানে এই তো একটা মূর্খ লোক, অশিক্ষিত, হ্যাঁ চাষি, আর আমি হচ্ছি মুফতি সাহেব, সালাম আলাইকুম কত সম্মান করে দিলাম, বুঝছেন না? ও সালাম করবে, হ্যাঁ আমি কেন সালাম করবো, বুঝছেন না? ভুল বুঝেছেন ইসলামকে। জি, সম্মানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালামের দোয়া। আসসালামু আলাইকুম, সার্বিক শান্তি, সমস্ত রকম শান্তি, মানসিক, শারীরিক, পারিবারিক, ব্যক্তি জীবন, আর্থিক জীবন, সমস্ত রকম শান্তি, সমস্ত শান্তি, ঘরে বাইরে, রাতে দিনে, সমস্ত রকম শান্তি, শান্তির দোয়া। ও রহমতুল্লাহ, আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া একটি মুহূর্ত আমাদের চলে না। আল্লাহ রহমতের দোয়া করলেন, অবারাকাত, বরকত, আল্লাহর পক্ষ থেকে বরকতের দোয়া। কত সুন্দর দোয়া সালাম। শুধু এই কথাটি সবসময় মনে রাখবেন, তাহলে ছোটকে সালাম দিতে কোনো রকম দ্বিধাগ্রস্ত হবেন না। মনে করেন এই ছোট বাচ্চাকে কী সালাম দেব, অত ছোট বাচ্চাকে আপনি বেশি আদর করছেন, আদর করছেন তো শান্তি চান তার জন্য, রহমত চান, বরকত চান তার জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন। আচ্ছা, ওতে ফায়দাটি কী হবে? আপনার চেয়ে বেশি কিন্তু স্মৃতিশক্তি তাদের, স্মৃতিশক্তি। পাথরে যেমন লিখলে কোনোদিন মিটে না, মুছে না, ঠিক তেমনি ছোট কচিকা ছাড়া আমি যখন সালাম দেব ছোট বাচ্চাকে, সারা জীবন মনে রাখবে যে আমাকে শেখ সালাম, অথচ তখন 5 বছর 7 বছরের বাচ্চা ছিল। সাহাবীরা এইভাবে তো বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, সালাম বলছেন। পরে বড় হওয়ার পরে সাহাবী ওই বাচ্চাগুলো বর্ণনা করছেন, একসময় যখন বড় হয়েছে তখন বর্ণনা করছেন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রাপ্তবয়স্ক নাবালক ছেলে মেয়েদেরকে সালাম দিতেন, রাস্তাঘাটে খেলাধুলা করছে ওদেরকে সালাম বলতেন। সালাম পাঠালেন, সালাম পাঠানো সুন্নত। সালাম পাঠাবেন কাকে? যাকে পাঠানোর প্রয়োজন রয়েছে। আর যাকে পাঠানোর প্রয়োজন নেই, আল্লাহ পাঠাবার ব্যবস্থা করেছে, তাকেও সালাম পাঠাইতে হবে নাকি? আমি কি মাসলা বলতে চাইছি, এখানে একটা আকীদার সংশোধন করতে চাইছি। আমাদের দেশের বড় বড় শাইখুল হাদিসরা, কেউ হজে আসছে, হজে যাচ্ছেন, একটু নবী পাকের রওজা আমার সালামটা দিয়ে দিন, কথা বলছেন। যখন প্রবাসে আসছেন তখন আপনার গ্রামবাসী বলছে, আমরা তো জীবনে যেতে পারবো না, গরিব মানুষ, অভাবী মানুষ, তো তুমি তো মদিনা যাবে বাবা, তো মদিনা গেলে নবী পাকের রওজা আমার সালামটা পৌঁছিয়ে দিয়ে। এটা বেদাত, নেকির কাজ না, বেদাত। ভাববেন যে এরা তো নবীকে সম্মানই করে না, তাই না? তাই না? না, আমার মাধ্যমে আমি আসছি, ধরেন আমি মদিনা যাব,
আর দেশ থেকে কেউ আমার মাধ্যমে সালাম পাঠাচ্ছে, যদি এর চেয়ে ভালো মাধ্যম না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, তাহলে তখন আমার সালাম বহন করার প্রয়োজন ছিল, আমাকে সালাম পৌঁছাবার দায়িত্ব দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলে গেছেন, ইন্না লিল্লাহি মালাইকা, নিশ্চয় আল্লাহর অসংখ্য মালাইকা ফেরেশতা রয়েছে, সাইয়াহিন, তারা পর্যটক, ভ্রমণকারী, দুনিয়ায় ছোটাছুটি করছে, ভ্রমণ করছে, শুধু তলাশ করে বেড়াচ্ছে কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় নামাজ পড়ছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বোঝা গেছে? ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমাকে আমার উম্মতের পক্ষ থেকে এই ফেরেশতারা সালাম পৌঁছায়। আমেরিকা, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দুনিয়া থেকে যে যেখানে সালাম বলছে মুসলিম আছে, যেমনই সালাম বললো ফেরেশতা ছুটে এসে মদিনায় সালাম পৌঁছে দিচ্ছে। ইউবাল্লিগুনি, নবী বলছেন আমাকে পৌঁছে দেয় কারা? ওই পর্যটক ফেরেশতারা, ভ্রমণকারী ফেরেশতারা। ফেরেশতা ভুলবে না, কারণ ওই ডিউটি, কাজই ওদের ওইটা, সালাম পৌঁছে দেবে তোমাকে। কথা বোঝা গেছে? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তরিকা রেখেছেন, তখন আমার বেদাতি তরিকায় কেন যাব? সুতরাং এটি বেদাত। জি, আমরা মদিনায় আসতাম, তখন একজন বুখারী পড়ে, আমাদের এলাকার বুখারী পড়ে শাইখুল হাদিস, আরেকজন আমার সঙ্গী মদিনায় এসছে, ও ছাত্র নতুন এসছে, ওর গ্রামের ওই শাইখুল হাদিসের গ্রামে। তো বলছে তুমি তো মদিনা যাচ্ছ বাবা, তো আমার সালামটা নবী পাকের রওজায় পৌঁছে দিও। শাইখুল হাদিস বেদাত করছে। কোন একজন সাহাবী করেছেন, সাহাবারা হিজরত করেছেন মেসরে, দামেস্কে, কুফায়, বাসরায়, অনেকে মক্কায় থাকতেন, মদিনায় কেউ আসছে, বাবা তুমি তো মদিনা যাচ্ছ, তো আমার সালামটা পৌঁছে দিও। কেউ করেছেন? যদি করতেন কোনো একজন সাহাবী, তাহলে জায়েজ হইতো, সুন্নাত হইতো। যখন সুন্নত নয়, তখন সেটি হচ্ছে বেদাত। ভালো করে বুঝেন। আপনি সালাম পড়ে দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আত্তাহিয়াত যতবার পড়ছেন ফেরেশতা দিচ্ছে দৌড়ে নিয়ে আপনার সালাম নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো সালাম পাঠাবেন না আপনি যাদের সালাম ফেরেশতা পৌঁছায় না। আমার কাছে বাংলাদেশ থেকে আসছেন, সালাম পৌঁছাচ্ছে, ঠিক আছে, আমার কাছে ফেরেশতা পৌঁছাবে না, সুতরাং আপনাদের মতো কাউকে দিয়ে পৌঁছাইতে হবে। আমি কাউকে সালাম দেবো, তখন ফেরেশতা পৌঁছাবে না, এই জন্য আপনাকে বলতে হবে যে সালাম দিয়ে দিন মুখে।